মুগ ডাল মসুর ডাল মিলিয়ে সাজনা ডাল রান্না করব। আশা করছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। এই রান্নাটা অনেক বেশি সুস্বাদু করে রান্না করার জন্যই আজকে আমি চেষ্টা করলাম। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থাকতে পারেন। তো এখানে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাজনা। উপরে যে স্কিনটা থাকে সেটা কিন্তু খুব সুন্দর করে ফেলে দিতে হবে, না হলে খেতে ভালো লাগবে না। আর পেঁয়াজ রসুন কাঁচামরিচ কেটে নিলাম। আর মুগ ডাল নিয়ে নিয়েছি এখানে 1/4 কাপ পরিমাণ। মুগ ডালটা প্রথমে একটু ভেজে নিতে হবে। এইভাবে ভেজে নিলে রান্না করলে দেখা যাবে যে মুগ ডালের যে ঘ্রাণটা খুব সুন্দরভাবে পাওয়া যাবে। তবে এই ডাল রান্না করার ক্ষেত্রে কিন্তু একটু টিপস ফলো করতে হয় বা কিছু বিষয় খেয়াল রাখতে হয় যে মুগ ডালটা কিন্তু সিদ্ধ হতে চায় না। আর এর জন্যই আমি আজকে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব মুগ ডাল। 1 চা চামচ লবণ দিয়ে বা পরিমাণ মতো লবণ দিয়ে নিতে হবে। যেহেতু 1/4 কাপ ডাল, এখানে আধা চা চামচ লবণ দিয়ে আমি পরিমাণ মতো সিটি দিয়ে ডালটা সিদ্ধ করে নিয়েছি। এখন মশলাটা ভুনা করে নেব। এজন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আস্ত জিরা দিলাম এবং দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিতে হবে। তো এই মুগ ডালটা অনেক সময় কিন্তু সিদ্ধ হতে চায় না, এজন্যই কিন্তু আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। আর মুগ ডালের সাথে কিন্তু 1 মুঠ পরিমাণ মসুর ডালটাও মিশিয়ে নিয়েছি। মুগ ডাল সিদ্ধ হতে একটু দেরি লাগে, কিন্তু মসুর ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই জন্যই কিন্তু আমরা 2-3টে সিটি দিয়েই সিদ্ধ করে নিয়েছি। তো মশলাটা আমরা কষিয়ে নিলাম। আদা রসুনের পেস্ট দিয়েছি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিলাম পরিমাণ মতো। তারপরে দুটো টমেটো আমি কেটে দিয়ে দিয়েছি। কিছুটা সময় নেড়ে মশলাটা কষিয়ে নেওয়ার পর সাজনা দিয়ে দিতে হবে। সাজনা দেওয়ার পর কিন্তু অবশ্যই এভাবে মশলার মধ্যে সাজনাটা কষিয়ে নিতে হবে। তাতেই কিন্তু এটা টেস্ট, কিন্তু রান্নাটার টেস্ট অনেকটাই বেড়ে যেতে পারে। তো এই ছোটো ছোটো টিপস ফলো করার ফলেই কিন্তু রান্নাটা অনেক বেশি মজাদার হয়। তো এইভাবে একদিন মসুর ডাল আর মুগ ডাল একসাথে করে রান্নাটা করে দেখবেন, খেতে কিন্তু অনেকটাই সুস্বাদু হয়েছে। তো ডালটা কিন্তু একেবারে গলে যায়নি। এইভাবে যদি একটু আস্তে আস্তে থাকে তবে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, আমি দেখিয়ে দিলাম। তো প্রেসার কুকারে সিদ্ধ করে আমরা ডালটা নামিয়ে নিয়েছি। এখন সেই ডালটা এই সাজনা কষানো, মশলায় কষানো সাজনার সাথে মিশিয়ে দিতে হবে। তারপরে আবার এভাবে করে কষিয়ে নিতে হবে সাজনার সাথে, মশলার সাথে এবং ডাল দিয়ে। প্রথমেই কিন্তু পানি দেয়া যাবে না। প্রথমে পানি দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে না। যেহেতু ডালটা আমরা শুধুই লবণ দিয়ে সিদ্ধ করেছি, এজন্যই এখানে মশলার সাথে ডালটাকে সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে। অনেকটাই কিন্তু পানি উঠেছে, তবে ঢেকে রাখবো, প্রায় 10 মিনিট ঢেকে রাখবো এবং তারপর পরিমাণ মতো পানি দিতে হবে। অর্থাৎ অনেকেই কিন্তু এই ডালটা একটু ঘনই খেতে পছন্দ করে, আমার কাছেও তাই ভালো লাগে। খুব বেশি পাতলা হলে কিন্তু ভালো লাগে না খেতে। ওই অনুযায়ী কিন্তু এই পানিটা দিয়ে দিতে হবে। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে আরও 5 মিনিট ঢেকে রেখেছিলাম। সাজনাগুলো যতক্ষণ সিদ্ধ না হবে ততক্ষণই কিন্তু ঢেকে রাখতে হবে। আর ডালটা কিন্তু অনেকটাই আস্তে আস্তে ছিল। তো এইভাবে করে সাজনার সাথেও ডালটা আর একটু নরম হয়ে যাবে। একটু নরম হয়ে গেলেই কিন্তু ডালটা ঘন হয়ে যাবে। তো এই পর্যন্ত যারা দেখলেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন। প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন। যারা সাথে আছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এভাবে আমরা দেখে নিলাম সাজনাটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। কিছু ডাল আস্ত আছে এবং কিছু ডাল কিন্তু একেবারে গলে গিয়েছে। তাতেই কিন্তু এর কনসিস্টেন্সিটা একেবারেই ঠিক থাকবে। ধনেপাতা কুচি দিয়ে দিলাম এবং পরিবেশন করে নিলাম। তবে আর একটা কাজ কিন্তু বাকি আছে। এই সাজনা ডাল, যে কোনো ডাল কিন্তু একটু ফোড়ন না দিলে ভালো লাগে না খেতে। আর এর জন্যই সামান্য পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিলাম, রসুন কুচি এবং অল্প পেঁয়াজ কুচি দিয়েছি, যেহেতু পেঁয়াজ কুচি আমরা রান্নায় ব্যবহার করেছি এই জন্য। তো নেড়ে ভেজে নিতে হবে। আমি কিন্তু আজকে সর্ষের তেল দিয়ে রান্নাটা করলাম, তবে চাইলে কেউ সাদা তেল দিয়েও রান্নাটা করে নিতে পারে। তো একটু লাল হয়ে যাওয়ার পর এভাবে করে ভেজে নেওয়ার পর
আমরা উপরে ছড়িয়ে দেব আজকের ফোড়নটা। যারা এতক্ষণ থাকলেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব যেন অনেক তাড়াতাড়ি সফলতার দিকে এগিয়ে যেতে পারি। আর এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। নতুন রাঁধুনি যারা আছেন তারা কিন্তু এইভাবে করে একদিন রান্না করে নিতেই পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।